সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামীম স্যারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ চতুর্থ শ্রেণী 2026 সালের গণিত বইয়ের 132 এবং 33 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো 132 পৃষ্ঠার প্রথমে আছে যে কোনটি বৃহত্তর, ক নাকি খ? এদের ক্ষেত্রফলের পার্থক্য কত বর্গ সেন্টিমিটার? তো এখানে যে ঘরগুলো দেওয়া আছে এই প্রত্যেকটা ঘরই হচ্ছে এক বর্গ সেন্টিমিটার। এদিকে 1 সেন্টিমিটার, এদিকে 1 সেন্টিমিটার, টোটাল হচ্ছে 1 বর্গ সেন্টিমিটার। তো এদিকে এইটার ক্ষেত্রফল কত? এটা ঘর আছে কয়টা? 1 2 3 4 5, আবার 1 2 3 4 5, এদিকেও 5 এদিকেও 5, তাহলে 5 5 25টা ঘর আছে এখানে। তাহলে 25 টাকা প্রত্যেকটা 1 বর্গ মিটার হলে 25 বর্গ সেন্টিমিটার। এখানে প্রত্যেকটা 1 বর্গ সেন্টিমিটার, তাই 25 বর্গ সেন্টিমিটার। আবার এখানে আছে 1 2 3 4 5 6, আর 1 2 3 4, 1 2 3 4, মানে 4 6 24, 24টা আছে। তাহলে 24টা ঘর থাকার প্রত্যেকটা যেহেতু 1 বর্গ সেন্টিমিটার করে, তাহলে 24 বর্গ সেন্টিমিটার। তো এটা হচ্ছে 25 আর এটা হচ্ছে 24, তাহলে এটা বড়। আচ্ছা, এখন এখানে নিচে প্রশ্ন আছে কিছু, যে ক এর ক্ষেত্রফল 25টি 1 বর্গ সেন্টিমিটার, অতএব এটির ক্ষেত্রফল 25 বর্গ সেন্টিমিটার। আবার খ এর ক্ষেত্রফল 24টি 1 বর্গ সেন্টিমিটার, অতএব এটির ক্ষেত্রফল 24 বর্গ সেন্টিমিটার। তাহলে এই ক অপেক্ষা খ বৃহত্তর, অর্থাৎ খ অপেক্ষা ক বৃহত্তর এবং এদের ক্ষেত্রফলের পার্থক্য 1 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে 24 আর এটা হচ্ছে 25। দুইটার পার্থক্য 24 থেকে 25 থেকে 24 বাদ দিলে 1 বর্গ সেন্টিমিটার। এবার এখানে একটা চিত্র আছে, চিত্রের কিছু অংশ রং করা। এখানে বলছে যে নিচের আকৃতিগুলোর প্রত্যেকটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার, এর প্রত্যেকটার ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার তাই বের করতে হবে। তো এখানে 1 2 3 4 5 6, এটা হলো 6 বর্গ সেন্টিমিটার। যেহেতু প্রত্যেকটার দৈর্ঘ্য 1 বর্গ সেন্টিমিটার, এখানে কোনায় বলে দেওয়া আছে এখানে যে প্রত্যেকটার দৈর্ঘ্য এদিকে 1 সেন্টিমিটার, এদিকে 1 সেন্টিমিটার, তাহলে এই টোটালটার দৈর্ঘ্য হচ্ছে 1 বর্গ সেন্টিমিটার। তো 1 বর্গ সেন্টিমিটার যদি হয় তাহলে এখানে আছে 1 2 3 4 5 6, এটা 6 বর্গ সেন্টিমিটার। আবার এখানে আছে 1 2 3 4, 4 বর্গ সেন্টিমিটার। আবার এটা হচ্ছে ত্রিভুজ, ত্রিভুজের ক্ষেত্রফল কি? ভূমি গুণ উচ্চতা ভাগ 2। এটা হচ্ছে ভূমি, এটা উচ্চতা, তাহলে ভূমি হচ্ছে 1 2 3, 3 সেন্টিমিটার, আর উচ্চতা হচ্ছে 1 2, অর্থাৎ এখান থেকে এখানে আবার এখানে 2। তাহলে এটার ক্ষেত্রফল কত হয়? যে 3 গুণ 2, আবার ভাগ হচ্ছে 2, 2 দেওয়া ভাগ, ভূমি গুণ উচ্চতা ভাগ 2, তাহলে 3 গুণে 6 ভাগ 2 সমান সমান 3, 3 বর্গ সেন্টিমিটার। এটা ত্রিভুজের ক্ষেত্রফল। আবার এখানে আছে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, 9 বর্গ সেন্টিমিটার। আবার এখানে আছে 1 2 3 4 5 6 7 8, 8 বর্গ সেন্টিমিটার, 8 বর্গ সেমি। আর এটা করছিলাম 1 2 3 4 5 6 7 8 9, 9 বর্গ সেমি। আবার এটা 4 বর্গ সেমি। আর এটা হয়েছিল 3 বর্গ সেমি। আর এটা হয়েছিল 1 2 3 4 5 6, 6 বর্গ সেমি। আর এটা হচ্ছে 1 2 3 4, 4 বর্গ সেমি। কত? 4 বর্গ সেমি। আর এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11 বর্গ সেমি, 11 বর্গ সেমি। আর এখানে এইটার অর্ধেক, এইটার অর্ধেক, এই দুইটা মিলা হচ্ছে 1, আর হচ্ছে অর্ধেক, তাহলে 1.5, 1.5 বর্গ সেমি। এখানে যে প্রশ্ন বলছিল জিনিসটা আকৃতির প্রত্যেকটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার, আমাদের এখানে নির্ণয় করা হয়ে গেছে। এরপর আমরা দেখব 133 পৃষ্ঠা। দেখো এখানে বলছে যে 6 বর্গ সেন্টিমিটার ও 8 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট কয়েকটি আকৃতি আঁকি এবং রং করি।
তাহলে প্রথম পড়ছে 6 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা যদি এখান থেকে ধরি 1 2 3 আর হচ্ছে 4 5 6, এই 6টা ঘর নিলেই তো 6 বর্গ সেন্টিমিটার হয়ে যায় এবং এটাকে এভাবে কালার করতে হবে। তোমরা রং পেন্সিল দিয়ে কালার করে দিতে পারো, যে কালার খুশি সেই কালার করলেই হবে। এটা হচ্ছে 6 বর্গ সেন্টিমিটার, আর একটা হচ্ছে 8 বর্গ সেন্টিমিটার। তাহলে এদিকে 4টা করে দেই, 1 2 3 4, 4টা এদিকে দিলেও হবে, অথবা আমরা এই দুইটা না দিয়ে এই দুইটা দিই, এভাবে 4টা, আর এই 1 2 3 4 এদিকে 4, এই টোটাল হচ্ছে 8টা। তো এদিকে 1 2 3 4 5 6 7 8, এই যে এইটা হচ্ছে 8 বর্গ সেমি। এটাই আকৃতি আঁকলাম এবং এর ক্ষেত্রফল নির্ণয় করলাম। এটাই ছিল 6 নম্বর। এবার আমরা নিচে আসি একটু। এখানে তুলি বলছে যে ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা 1 বর্গ সেন্টিমিটার বিশিষ্ট বর্গর সংখ্যা গণনা করি। চলো সেভাবে কিছু হিসাব করে ক্ষেত্রফল নির্ণয় করি। এটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, যে ঘরগুলো যেটা আগে দেখাইলাম এরকমভাবে নির্ণয় করে দেখাবে। এরপর 3 নম্বর বলছে হিসাব করে নিচের আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করা যায় তা নিয়ে চিন্তা করি। তাহলে এটার ক্ষেত্রফল এদিকে 4 আর এদিকে 6। তো আমরা এদিকে যদি 4 ভাগ করি, এই যে 1 2 3, এই যে এখানে 1 2 3, 3 ভাগ করছি, তাহলে ভাগ হয়েছে কয়টা? 4টা, 1 2 3 4, আর এদিকে করতে হবে হচ্ছে কত? 6টা। তাহলে 1 2 3 4 5, এই যে হচ্ছে 6টা। এইভাবে যদি দাগ দিই আমি, এইভাবে 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 দাগ দিই, এবং এখানে এইভাবে স্কেল দিয়ে দাগ দিতে হবে। দিলে এরকম একটা চিত্র হয়ে গেল। তাহলে প্রত্যেকটা 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার 1 বর্গ সেন্টিমিটার। তাহলে এখানে আছে কয়টা? 1 2 3 4 5 6টা, আর 1 2 3 4 4 24টা আছে। তাহলে 24 বর্গ সেন্টিমিটার হচ্ছে এটার ক্ষেত্রফল। তা আমরা আয়তটিকে 1 বর্গ সেন্টিমিটার ঘরে ভাগ করে মোট কতটি ঘর হলো তা গণনা করি। এই বর্গে ভাগ করে কয়টা ঘর হলো তা আমরা গণনা করলাম। এখানে 24টি ঘর রয়েছে, তাই আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 24 বর্গ সেন্টিমিটার। তাহলে এটার ক্ষেত্রফল হলো 24 বর্গ সেন্টিমিটার। এখানে 24টা ঘর আছে, তাই আমরা 24 বর্গ সেন্টিমিটার লিখলাম। কিন্তু আমাদের গাণিতিকভাবে যদি আমরা এটা লিখতে যাই, তাহলে কি করব? এটা একটা আয়তক্ষেত্র হয়েছে, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ হয়েছে, এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ 424 বর্গ সেন্টিমিটার হবে এটার উত্তর। তো আমরা নিচে এখানে একটু ক্যালকুলেশন দেওয়া আছে, দেখি যে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য 6 সেন্টিমিটার এবং প্রস্থ 4 সেন্টিমিটার, গুণ করে এর ক্ষেত্রফল 24 বর্গ সেন্টিমিটার পাই, অর্থাৎ আয়তটির ক্ষেত্রফল 24 বর্গ সেন্টিমিটার। তো সেক্ষেত্রে বন্ধুরা আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী 20টা ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।